জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। এরপরে এখন এত গরম লাগে কেন? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, এত গরম, এত গরম। আল্লাহর নবী বলেন, ওরে গুনাহগারীরা, তওবা না করে যদি কবরে যাও, আল্লাহ তাআলার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। কার জন্য জান্নাত? নেক আমলওয়ালা। কার জন্য জাহান্নাম? গুনাহগার ব্যক্তি যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন, গুনাহগারওয়ালা কবরে যাওয়ার পরে ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। জবাব দাও তোমার রবকে। ও গুনাহগার বলবে জানি না। জবাব দাও তোমার ধর্ম কি? গুনাহগার বলবে জানি না। জবাব দাও তোমার নবীকে? বলবে আমি জানি না। আওয়াজ হয়ে যাবে আল্লাহর ওয়াদার, ও ফেরেশতারা আর দেরি করা যাবে না। দুই পার্শ্বের মাটির চাপ, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। জাহান্নামে আগুন, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে কবরের হালাত। এ বান্দা একটু চোখ বুজিয়া চিন্তা করে দেখ। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, সূর্যের তাপ সইতে পারি না, কিন্তু হাসরের ময়দান আরো ভয়ঙ্কর। আল্লাহ তাআলা নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দিবে, যেই সূর্য এখন 9,30,00,000 মাইল উপরে একটা মুখ থেকে জমিনে তাপ দেয়, হাসরের ময়দানে আল্লাহর অর্ডার হয়ে যাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, রে গুনাহগারের আজকের দিনে রাজত্ব কার? বেঈমান নাফরমান চিল্লানো শুরু করবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর 12টা মুখ জমিনে ফিরাইয়া দাও, সূর্য যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? সব আমার পেটের ভেতরে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও গুনাহগারের দল, একটু চিন্তা করো, আল্লাহর আযাব সহ্য করতে পারবি না? সময় আছে, তওবা করে নাও। চোখ বন্ধ করে আল্লাহর কাছে মাথাটা নত করো আর বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার স্ত্রীও জানেন আমি কত বড় গুনাহগার, জাহান্নামের আসামি। আমার মা বাবাও জানে না কত বড় গুনাহগার। আমি গুনার দিয়ে তাকায় দেখি, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে কত আল্লাহর বান্দার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল। রে যুবক, আগুনের কথা কি একটু তোমার ভয় লাগে না? ঢাকার শহরে কত আগুনে তোমার মতো যুবকের প্রাণ চলে গেল। বাহির থেকে কত মানুষ বাঁচানোর চেষ্টা করলো, ভেতর থেকে আওয়াজ একটাই, বাঁচাও বাঁচাও বাঁচাও। মা তাকায় দেখে সন্তানের গায়ে আগুন, সন্তান তাকায় দেখে মা বাবার গায়ে আগুন। কিছুই বলার নাই, তাকায় তাকায় দেখে আর দেখে নিজের গায়ে আগুন লাগে। কেমন যেন করতেছিল যখন নিজের শরীরের হাতটা পুড়িয়া যাইতেছিল। এরে যুবক, আল্লাহর দরবারে তওবা করো। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের মেহমান হতে পারবা না। আল্লাহর কাছে তওবা করো। এই ময়দানে এমনও বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও। যদি দেখো কান্না আসে না, আল্লাহর নবী বলেন, কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও। ডানে বামে যদি কোনো চোখের পানিওয়ালা পাও, কোনো আলেম সাদা দাড়িওয়ালা পাও, দোয়া না
খালি ফেরত দিবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন যদি তোমার কপালে লেগে থাকে চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। কান্না না আসলে আল্লাহর কাছে মাথা নত করে বলো, আল্লাহ গুনার কারণে তুমি আজ বেজার, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। গলায় ছুরি আসবে, মরে যাব আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, মা বাবার বিরোধিতা করব না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করব না, আলেমের বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব, তওবা করবা। আল্লাহর ওয়াদা চোখের পানি গালের নিচে আসার আগে জীবনের তওবা কবুল, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে ক্ষমা চাও রে মালিক। এই বিশাল ময়দানের ভিতরে আপনার বান্দারা তওবার দরজায় ফিরে আসে, কাউকে খালি ফিরায়া দিয়েন না, মেহেরবানি করে সবাইকে হেদায়েতের দরজায় কবুল করে নেন, আমিন।